পাকা আম দিয়ে আপনারা হয়তো অনেক রকমের রেসিপি ট্রাই করেছেন, বাট পাকা আমের সিজনে পাকা আম দিয়ে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটাই ভালো লাগে খেতে। মাত্র 2টি উপকরণে তৈরি হয়ে যাবে পাকা আমের এই ঠান্ডা ঠান্ডা শ্রীখান্ড বা অমরখান্ড। শুধু শুধু খেতেই ভালো লাগে। আপনারা চাইলে পুরীর সঙ্গে সার্ভ করতে পারেন, এটা দিয়েও খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। সবার প্রথম এই ম্যাঙ্গো শ্রীখান্ড বানানোর জন্য এখানে 1 কেজি টক দই নিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিষ্টি দোকান থেকে টক দইটা নিয়ে নেওয়ার, তাহলে এই ম্যাঙ্গো শ্রীখান্ডটা একদম পারফেক্ট হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এবার এই টক দই থেকে আমি পানিটা বের করে নেব। তার জন্য এরকম একটা বোলের ওপরে এরকম স্ট্রেনার বসিয়ে দিলাম। এবার একটা সুতির কাপড় দিয়ে দেব। সুতির কাপড়ের ওপরে পুরো টক দইটা আমি ঢেলে দেব আর এরকম ভাবে একটু মুড়ে নিতে হবে। ওপরে একটা ভারী কিছু চাপিয়ে দিলে তাহলে পানিটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। আমি এরকম ভাবে 1 থেকে 2 ঘন্টার জন্য রেখে দেব, এতে করে খুব ভালোভাবে টক দই থেকে পানিটা বেরিয়ে আসবে। এই প্রসেসটা হওয়ার সময় কিন্তু আপনারা অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন, তা না হলে এতক্ষণ বাইরে থাকার কারণে দইটা খারাপ হয়ে যেতে পারে। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। দইয়ের মধ্যে যত কম পরিমাণে পানি থাকবে ততটাই খেতে ভালো লাগবে, টেস্টটা খুব দারুণ আসবে। ততক্ষণে আমি আমের পিউরিটা রেডি করে নেব। তার জন্য 1 কেজি আমি পাকা আম নিয়ে নিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একদম পাকা আমটা নিয়ে নেওয়ার। এবার এই আমগুলোর খোলা খুব ভালোভাবে ছিলে এভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার এই কেটে রাখা আমগুলোকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিতে হবে। খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কোনো রকম পানি ছাড়াই পেস্টটা তৈরি করব। আর এদিকে দেখুন একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমের পুরো পাল্পটা আমি নিয়ে নেব আর মিষ্টির জন্য 200 গ্রামের মতো চিনি ব্যবহার করব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে খুব ভালোভাবে কুক করে নিতে হবে। নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। আপনারা যদি দেখেন আমটা এখানে খুব বেশি মিষ্টি, তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। আর এই ম্যাঙ্গো শ্রীখান্ড বানানোর জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমটাকে এভাবেই কুক করে নেওয়ার, তাহলে টেস্টটাও যেমন পারফেক্ট আসবে তেমন শ্রীখান্ড থেকে পানিটাও ছাড়বে না, একদম পারফেক্ট তৈরি হবে। এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। খুব সুন্দর কালার আর ফ্লেভারের জন্য সামান্য এলাচ গুঁড়ো অ্যাড করব আর কিছুটা পরিমাণে কেশরও দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এইভাবেই ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে কিন্তু দই থেকে খুব ভালোভাবে পানিটা ঝরে গেছে। আর এই যে পানিটা আপনারা ফেলে না দিয়ে কোনো তরকারিতে ব্যবহার করে নিতে পারেন। এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম স্মুথ হয়ে আসছে। দেখুন আগের থেকে কতটা স্মুথ হয়ে গেছে। এবার কুক করে নেওয়া আমের পাল্পটাকে এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই আমের পাল্পটাকে। অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব। এখানে যেহেতু দইটা গাঢ় রয়েছে তাই আমের পাল্পটা দেওয়ার কারণে কোনো রকম কিন্তু পানি ছেড়ে দিচ্ছে না, একদম পারফেক্ট তৈরি হয়েছে। অবশ্যই কিন্তু দই থেকে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে, আর তা না হলে দইয়ের মধ্যে আমের পাল্পটা দিলে আরো পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু একদম পারফেক্ট শ্রীখান্ড তৈরি হবে না। আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন ঠিক এরকম একটা স্মুথ টেক্সচার আসবে। এবার আমি ফাইনালি ফিনিশ করব কিছুটা পরিমাণে কুচনো কাজু বাদাম, কুচিয়ে নেওয়া আলমন্ড আর কিছুটা পরিমাণে পেস্তাও আমি দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, তবে দিয়ে দিলে খেতে খুবই ভালো লাগে। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু শ্রীখান্ড একদম রেডি হয়ে গেল। এবার এটাকে সেট করে নিতে হবে। তার আগে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। আর দেখুন টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। এভাবে ওপর থেকে একটু সমান করে দিতে হবে। দেওয়ার পর একটু এভাবে ঠুকে দিতে হবে সেট হওয়ার জন্য। আর ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য আমি কিছুটা পরিমাণে ড্রাই নাটসও দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এভাবে ফ্রেশ ম্যাঙ্গোও নিয়ে নিতে পারেন, এতে করেও দেখতে খুবই ভালো লাগবে। আমি একটু কেশরও দিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু একদম রেডি হয়ে গেল। এবার 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমি ফ্রিজে খুব ভালোভাবে সেট করে নেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই খুবই ভালো লাগে। দেখুন 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে আর শ্রীখান্ডটা কিন্তু একদম রেডি। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, তাহলে খেতে কতটা ভালো লাগবে বলুন। আপনারা এই পাকা আমের সিজনে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখুন,
খেতে খুবই ভালো লাগে, একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, এতটাই খেতে দারুণ লাগে, না খেলে বিশ্বাসই হবে না। আপনারা চাইলে এটা শুধু শুধুও খেয়ে নিতে পারেন বা পুরীর সঙ্গেও সার্ভ করতে পারেন। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।